বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এখানে নিয়েছি বাইং মাছ, আর আজকে নদীর বাইং মাছ, এটা নতুন পানির মাছ। আর নিয়েছি ট্যাংরা মাছ। দেখুন পেটগুলো কত সুন্দর ভরা ভরা, ডিমে ভরপুর মাছগুলোর মধ্যে। তো এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব। মেখে নিয়েছি বন্ধুরা। এখন চুলা ধরা দিয়েছি, আর চুলার উপর একটু কড়াই বসাই দিব। কড়াইয়ের মধ্যে দিচ্ছে তেল, দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে গরম তেলের মধ্যে দেখুন মাছগুলো ফেটে যাচ্ছে। আমি বুকগুলোই আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, আর এটা আমি শিলপাটা বেটে নিব মিহি করে। আর শিলপাটায় বাটা তরকারি অনেক স্বাদ, আর চেষ্টা করবেন শিলপাটায় বাটি নেওয়ার জন্য। ব্লেন্ডারের থেকে শিলপাটায় বেটে নিলে বেশি ভালো হয়। পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন নিচ্ছি জিরা বাটা। জিরাটা বেটে নিচ্ছি, জিরাটাও বেটে নিব। আবার আরেকটা বেটে নিব। তারপর এখানে দিচ্ছি লাল মরিচ, এটাও বেটে নিব। দিয়ে একটু পানি দিচ্ছি, দিয়ে সুন্দর করে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। একটা মরিচের ঝাল কম, তাই বেশি করে নিয়েছি। এখন মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে। আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিলাম। আর এসে কড়াইয়ের মধ্যে আমি দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেবো এখন শুকনো মরিচ বাটা, দিলাম কাঁচা জিরা বাটা, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কম হয়ে গেছে, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। দিলাম হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে আর একটু কষিয়ে নিব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। যত পেঁয়াজ মরিচ যত কষে নেবেন তত বেশি খেতে ভালো লাগবে। দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে, আমার ভুনাও শেষ হয়েছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব, যে পানি দিয়ে দিলাম। এখন বলক আসার পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক এসে গেছে। মাছগুলো কত সুন্দর কালারও হয়েছে। বন্ধুরা আমার মাছ রান্না রেডি, বাইং মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব বা ফলো দিবেন, আর আমার পাশে থাকবেন, আমি যেন নতুন নতুন ভিডিও দেখাতে পারি। বন্ধুরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।